দেশের চলমান পরিস্থিতিতে ব্যাপক ক্ষতির মুখে চাঁপাইনবাবগঞ্জের আম চাষিরা বলছেন, মৌসুমের শেষ সময়ে এসে বেচতে না পারায় গাছেই পেকে নষ্ট হচ্ছে আম। আবার স্থানীয় বাজারে তোলা হলেও মিলছে না ক্রেতা। ব্যবসায়ী নেতারা বলছেন, বেচাকেনা নেমে এসেছে অর্ধেকেরও কমে। আনোয়ার হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় আমের বাজার চাঁপাইনবাবগঞ্জের কানসাট। আমে ঠাসা হলেও নেই ক্রেতা, ফলে বিপাকে বিক্রেতারা। আম চাষি ও ব্যবসায়ীরা বলছেন, শিক্ষার্থীদের শাটডাউন ও চলমান কারফিউর নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। তাই জাত ভেদে মন প্রতি দাম কমে গেছে ৫০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত। আজকে আমাদের টার্গেট ছিল ৫,০০০ টাকা মন হওয়ার, কিন্তু সেই রূপালি কি হচ্ছে ৩,৫০০ টাকা মন করে ১,৫০০। তাহলে একটা গাড়িতে যদি ১০ মন আম থাকে ১০ ১৫,০০০ টাকা প্রতিটা গাড়িতে আমাদের কম আসছে। ব্যাপারই পাচ্ছি না আমরা ব্যাপারীর কারণে কি করে আমও বেচতে পারছি না। আমরা আম ধরে রাখতে পারতেছি না, বাগানে সব আম পাইকে যাইতেছে, নিয়ে আসতেছি, ক্রেতা নাই, বিক্রেতা নাই। এ সময় ফজলি আমের দাম ৪,০০০ প্লাস হওয়া উচিত ছিল, কিন্তু এখন আমের দাম প্রায় ৩,০০০ নিচেই। চলছে মৌসুমের শেষ সময়। নানা প্রতিবন্ধকতায় ক্রেতার অভাবে গাছেই পেকে ঝরে পড়ছে ফজলি, আম্রপালি, আশ্বিনা ও বাড়ি ৪ জাতের আম। বাজারজাত করতে না পারায় ব্যাপক লোকসানে বাগান মালিক ও আম চাষিরা। আম্রপালি এবং ফজলির ভরা মৌসুম, এই আম দুটা আমরা টোটালি বাজারজাত করতে পারি নাই, সবগুলো পরে নষ্ট হয়ে চলে গেছে এবং আমরা এই দুইটা আম নিয়ে পথে বসা শুরু করেছি। যেদিন থেকে কারফিউ শুরু হয়েছে সেদিন থেকে ঢাকার বাজারে যেহেতু আমাদের ১০০ টাকা বা ৮০ টাকা বিক্রি হচ্ছিল, সে আমটা বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা কেজি। সেক্ষেত্রে আমাদের লেবারের টাকা বা পরিবহনের খরচ দিয়ে আমরা কিছুই পাচ্ছি না। ফড়িয়াগুলো যারা আম কিনে তারা হলো আম কেনার পরে যখন বাজারে বিক্রি করতে পারছে না, তখন আবার হলো আড়তে ব্যাগ দিয়ে যাচ্ছে, আর সেই আমগুলো আমাদের নষ্ট হচ্ছে, আমরা সেখান থেকে কিছুই পাচ্ছি না। আম আড়তদার সমিতির নেতারা বলছেন, এই সময় প্রতিদিন যেখানে ২৫ থেকে ৩০ কোটি টাকার লেনদেন হতো, এখন তা নেমে দাঁড়িয়েছে ৫ থেকে ৭ কোটিতে। চাঁপাইনবাবগঞ্জ থেকে দিনে ৩০০ মেট্রিক টন আম অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে বাজারজাতকরণ হয়ে থাকে। তো মূলত এই অনলাইন ক্রেতারা কিন্তু বাগান থেকে চাষিদের কাছ থেকে আম সংগ্রহ করতো। অনলাইন বন্ধ থাকার কারণে কিন্তু তারা আম সংগ্রহ করতে পারেনি, আম বাজারজাতকরণ করতে পারেনি। এক সপ্তাহ আগেও আমাদের এই বাজারে বেচা কিনা হতো ২৫ থেকে ৩০ কোটি টাকা। বর্তমানে এই কারফিউ এবং আন্দোলনের কারণে এই ল্যান্ডেশন নেমে আসছে ৫ থেকে ৭ কোটিতে। তারপরও ক্রেতারা আম নিচ্ছে না, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন বাস্তবতায় দেশের বিভিন্ন প্রান্তে দ্রুততম সময় ও সহজে আম সরবরাহের উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন আম উদ্যোক্তা সংগঠনের নেতারা। বলছেন, চলমান পরিস্থিতিতে ক্ষতির মুখে আম উৎপাদন ও বেচাকেনায় জড়িত সবাই। প্রশাসন আসলে আমাদেরকে আলোচনা করতে পারে, যদি আলোচনা করে যে আসলে কি করা যায়, আমাদের যে মতামতগুলো আছে ওনারা যদি শোনেন, ওই অবস্থায় যদি ব্যবস্থা করেন, তাহলে হয়তো কিছুটা সম্ভাবনা দেখা দিতে পারে। চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন হয়েছে কম। তাই জেলার অর্থনীতির অন্যতম এই চাকা সচলে দ্রুত ও কার্যকর উদ্যোগ চান এই খাতে জড়িতরা।